বিসমিল্লাহ। আর শুরু করতে যাচ্ছি ডিফারেন্সিয়েশন এর লিমিটের ম্যাথ। তো লিমিটের সীমাস্ত মান আমরা নির্ণয় করব। লিমিট শব্দের অর্থ হলো গিয়ে সীমা। তো লিমিটিং ভ্যালু হলো গিয়ে সীমাস্ত মান, এগুলো আমরা নির্ণয় করব। তো এটা ডিফারেন্সিয়েশন এর আওতাভুক্ত। সো কথা না বেরিয়ে আমরা ম্যাথ শুরু করি। একটা এক্সাম্পল নিই। ধরে যাও লিমিট cos theta x tends to 3. X square minus 9 divided by x minus 3. একদম সহজ ম্যাথ। লিমিট x tends to 0, এটা হলো গিয়ে tends to 0 মানে কাছাকাছি, একদম 3 না। তো এই ফাংশনটার মান কত? x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3। তো এটা অনেকে অনেক মতো করে, এটাকে ফ্যাক্টরাইজেশন সিস্টেম বলে। উৎপাদকে অনেক সময় বিশ্লেষণ করে, তারপর কাটাকাটি করে। আসলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, x মাইনাস 3 x মাইনাস 3 কাটে। তো পরে x প্লাস 3 আসলে মানটান বসা। x প্লাস 3 হলো গিয়ে x প্লাস 3, x এর ভ্যালু হলো গিয়ে যেহেতু 3, 3 প্লাস 3 হলো গিয়ে 6। কিন্তু আমরা আসলে এইদিকে যাচ্ছি না, আমরা একটু অন্য প্রসেসে করতে যাচ্ছি। সেটা হলো এইখানে যে লিমিটিং ভ্যালুটা দেয়া আছে, এইটা প্রথমে এই ফাংশনটাতে বসাবো। বসায়া আমরা কি মান পাই? আমরা আগেই বলছি যে লহসপিটালস রুল, লহসপিটালস রুল ফাংশনটা কাজ করে, লহসপিটাল রুলস কাজ করে ফাংশন করে কোন জায়গায়? 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি, এই টাইপ জিনিসের মধ্যে 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি কোন একটা ফাংশনের মধ্যে যদি এরকম সিস্টেম আসে 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি, তখন এইসব ফাংশনের মধ্যে আমরা লহসপিটালস রুল অপারেট করব। এবার তো এখানে দেখলাম x এর ভ্যালু যদি আমরা 3 ইনপুট করি, তাহলে 3 স্কয়ার মানে হলো গিয়ে 9, 9 মাইনাস 9 মানে হলো গিয়ে 0। আর নিচে কত আসে? নিচে আসে 3 মাইনাস 3 0, তাহলে 0/0 ফর্ম চলে আসছে। সো 0/0 ফর্ম যদি চলে আসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লহসপিটালস রুল অ্যাপ্লাই করব। লহসপিটালস রুলসটা কি? লহসপিটালস রুলসটা হলো লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডিফাইন ভ্যালু না আসছে। যখনই ডিফাইন ভ্যালু আসবে তখনই আমরা এটা ডিফারেন্সিয়েশন অফ করে দেব। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসতেছে? 2x। নিচে থেকে x কে ডিফারেন্সিয়েশন করলে 1, হ্যাঁ 1 2x ডিভাইডেড বাই 1, এটা আসলে 2x ই হয়, 2x ই হয়। সো এই ক্ষেত্রে 0/0 ফর্ম আর আসতেছে না, একবার ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে। এখন আমরা লিমিটিং ভ্যালু বসাবো। তাহলে লিমিটিং ভ্যালু কত? 3, তাহলে 3 গুণন 2, দ্যাট ইজ आंसर 6। আমরা এইভাবে বসাবো, ঠিক আছে। এটা এখন করলাম দুই লাইনে, আসলে এটা মুখে মুখে বলে ফেলানো যায়, যেটার आंसर হবে 6। ওকে ফাইন। এনাদার एग्जांपल চলে যাচ্ছি আমরা। সেটা হলো লিমিট x tends to 1, x to the power 4 minus 3x cube plus 2 divided by x cube minus 5x square plus 3x plus 1. So
এটা এক্স কিউব, আমরা কি বলছি এক্স টেন্ডস টু বসাইলাম না তো 1, এক্স এর মান 1 এর কাছাকাছি হলে এটা বসাই দেখি। এখানে কত আছে 1 মাইনাস 1 কিউব হলো গিয়ে 1 3 প্লাস 1, তাহলে এখানের 1 আর এখানে 2 মিলে হলো গিয়ে 3 আর এখানে -3, তাহলে উপরে 0 আসছে, নিচে কত আসতেছে x কিউব মানে 1 1 কিউব মানে 1 1 প্লাস 1 2 আর এখানে হলো গিয়া 3 কে 3 3, তাহলে 2 প্লাস 3 হলো 5 আর এখানে কত আসতেছে -5, কারণ 1 বসাচ্ছি, তাহলে 5 - 5 0, 0/0 ফর্ম চলে আসছে। 0/0 মানে ফাংশনটা অসুস্থ, এটাকে কি করতে হবে হাসপাতালে নিতে হবে চিকিৎসা করানোর জন্য। তো অ্যালহেসিটস রুলটা কি বলে, অ্যালহেসিটস রুলস বলে ডিফারেন্সিয়েশন করতে হবে লব এবং হরকে। তো লিমিট x টেন্ডস টু কত 1 ডিফারেন্সিয়েশন করি 4x কিউব মাইনাস 3 এর সাথে আমরা আসবে 3 গুণন 3 হলো 9 9 পাওয়ার 1 কমবে x কিউব ছিল x স্কয়ার হয়ে গেছে, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হলো 0 ডিভাইডেড বাই এখানে কত আসছে 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3। এবার আমরা বসাই দেখি 1 বসাইলাম, তাহলে 4 মাইনাস 1 বসাইলে কত আসছে 1 স্কয়ার মানে 1 মাইনাস 5 9 সরি, তাহলে -5 উপরে থাকতেছে কত -5 আর নিচে কত আসতেছে, নিচে আসতেছে হলো বসাইছি 3 প্লাস 3 6, এখানে যদি 1 বসাই সেখানে হয় কত 10 -10, তাহলে -4 সো 0/0 ফর্ম আসতেছে না, সুতরাং এখানে সমস্ত মান বসাতে পারবো। সো একবার ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করলে আসছে এটা। এখন পরবর্তীতে আমরা এইখানে তো আমি দেখাইলাম হিসাব করলাম যে 0/0 আসে কিনা, যেহেতু আসে নাই সুতরাং এখানে আমরা সমস্ত মান বসা দিব। কিভাবে বসাবো সেটা দেখলাম 4, যেহেতু 0/0 আসতেছে না 4 1 কিউব মাইনাস 9 1 স্কয়ার -1 স্কয়ার হয়ে গেছে, আসলে 1 স্কয়ার হবে ডিভাইডেড বাই 3 1 স্কয়ার মাইনাস 10 গুণন 1 প্লাস 3 and that is কত আসতেছিল -4/5, আসলে -5 ছিল -4 ছিল and that is minus কাটা যাচ্ছে -4 sorry 5/4, that is answer. Okay, similarly limit x tends to 1 x square minus x ln x plus ln x plus 1 minus 1 divided by x minus 1. তোমরা নিচে দেখলাম যে যদি x এর ভ্যালু 1 বসাই x tends to 1 তাহলে 1 minus 1 0, আর এখানে কত আসছে 1 প্লাস 1 মাইনাস এর 1 ব্যালেন্স, এখানে ln 1 এর ভ্যালু হলো এখানে যদি 1 বসাই ln 1 তাহলে 0 চলে আসছে মাইনাস 0 প্লাস 0 মানে 0/0 ফর্ম চলে আসছে, রাইট। 0/0 এটা কি 0/0 যেহেতু আসছে তাহলে এখানে আমরা লহসিটাস রুল অ্যাপ্লাই করতে পারবো। লহসিটাস রুলসটা কি, লহসিটাস রুলসটা হলো লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করব কতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ডিফাইন ভ্যালু না আসছে। তো লিমিট x tends to 1
এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, আর এটা ইউবি পড়ছে, তাহলে মাইনাস এক্স স্থির রাখবো, ডিফারেন্সিয়েশন করবো লন এক্স কে, লন এক্স ইকুয়ালস টু 1/x প্লাস লন এক্স কে স্থির রাখবো, ডিফারেন্সিয়েশন করবো কাকে, এক্স কে, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস লন এক্স কে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 1/x মাইনাস 1 ডিভাইডেড বাই এই, সরি মাইনাস 1 হবে না কারণ এটা ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, শুধু 1 লেখা উচিত, নাও লেখা উচিত, এই কথা। এগুলো যা হবে না না, এগুলো তাই হবে। সো এবার আমরা যদি মান বসাই তাহলে দেখি 0/0 ফর্ম মনে হয় আসবে না, কেন? এখানে x/x হলো গিয়ে 1, আচ্ছা লিখছি x tends to 1 twice x একসাথে কাজ করছি, -1 মাইনাস ln x প্লাস 1/x, আর নিশ্চিত এটাই। এখন 0/0 আসবে না, তো এখানে যদি ইনপুট করি 1 তাহলে হবে 2 minus 1 মানে হলো গিয়ে 1, আর এখানে যদি ইনপুট করি 1 তাহলে 1/1 মানে 1, তাহলে 1 2 হলো গিয়ে 3, আর ln 1 এর ভ্যালু কত? ln 1 এর ভ্যালু হচ্ছে 0, সো এটার आंसर আসতেছে 3 minus 1, তার মানে হলো গিয়ে 2, ইট ইজ 2। কেমনে 2? ln x এর জায়গায় আমরা বসাবো কত, মান বসা দিচ্ছি আর কি, তাহলে ln x এর জায়গায় যদি আমরা 1 বসা দিই, মানে মান বসাবো এরকম, যখন মান বসাবো তখন আর লিমিট দেব না, -1 মাইনাস ln 1 প্লাস 1/1, এই ক্ষেত্রে বলছি আমরা 1 2 3 -1 -0, so that is 2, এভাবে 2টা বলছি। সো আমরা লসপিটালস রুলস দেখতেছি, ধরা যাক লিমিট x tends to 0, 1 minus e to the power twice x divided by ln 1 minus x। এই ম্যাথগুলো অনেকেই অনেক মতো করে, তো আমরা চাইলে লসপিটালস রুল অ্যাপ্লাই করে করতে পারি। কেমনে? এখানে 0, x এর ভ্যালু 0, তাহলে e to the power twice x, 2 গুণন 0 মানে হলো গিয়ে 0, something to the power 0 হলো গিয়ে 1, 1 minus 1 0 divided by ln 1 minus 0 মানে হলো 1, ln 1 এর ভ্যালু হলো গিয়ে 0, so 0/0 ফর্ম। সো ফাংশনটা অসুস্থ, একে হাসপাতালে নিতে হবে, আই মিন লসপিটালস রুল এখানে অ্যাপ্লাই করতে হবে। তো লসপিটালস রুল অ্যাপ্লাই করি, লসপিটালস দিয়ে করতে হবে এরকম না, অন্য সিস্টেমে করা যায়, ইয়ার দ্বারা দিয়েও করা যায়, তো আমি পার্সোনালি প্রেফার করি লসপিটালস রুল অ্যাপ্লাই করে করতে। তো কি করবো, লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করবো, লিমিট x টেন্ডস টু 0, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস e টু দ্য পাওয়ার x মানে e টু দ্য পাওয়ার x e টু দ্য পাওয়ার টুয়াইস x, এটা মাইনাস ছিল, কিন্তু টুয়াইস x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসছে 2, তো সেই -2 e টু দ্য পাওয়ার টুয়াইস x ডিভাইডেড বাই ln x কে ডিফারেন্সিয়েশন করলে কত 1/x,
তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটা হলো গিয়ে এক্স, কিন্তু এটা তো এক্স না, 1 মাইনাস এক্স, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 1 মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1, তাহলে এটা হবে মাইনাস 1, এটাকে উল্টে যাবে, উল্টে গেলে যেটা দাঁড়াবে সেটা হলো, প্রথমত মাইনাস মাইনাসে কাটা যাবে, এটা একটু দেখা দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 2 minus 2 e to the power twice x 1 minus x, এই যে এটা উপরে চলে গেল, ডিভাইডেড বাই মাইনাস 1 থাকছে, এই মাইনাসের মাইনাসটা কাটা যাচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস কাটা যাচ্ছে, থাকতেছে কি এইটা, তো এটা তো ফ্র্যাকশন আকারে নাই এখন আর, সামথিং ডিভাইডেড বাই 1 নন জিরো ভ্যালু, তাহলে এটা এই ফাংশনটা হবে, এখন মান বসায় দিই, 0 যদি চলে যায় 1 মাইনাস 0 মানে হলো গিয়ে এইটা গুণন এটা, তার মানে এই ফাংশনটা আসছে টু টু দ্য পাওয়ার কত, ই টু দ্য পাওয়ার, এটা আসছে 0 যদি বসাই তাহলে 0 গুণন 2 মানে হলো গিয়ে 0 ই টু দ্য পাওয়ার 0, তার মানে 1 গুণন 2, আনসার হবে 2, ঠিক আছে, আচ্ছা ফাইন, 2.5 আর 2 তো, তাই না, কিভাবে আমরা 0 বসাইলাম, হ্যাঁ ঠিক আছে 2 বসবে, কারণ এটা আমাদের কত আছে, হ্যাঁ 2, এখানে মেকানিক্যাল ফল্ট হতে পারে, আবার আমরা একটু চেক করে নেব, তো এই ধরনের প্রচুর ম্যাথ আছে, আমরা সলভ করব, ধরা যাক আগে যে ম্যাথগুলো করছিলাম এগুলো হলো গিয়ে ফ্যাক্টরাইজেশন, এখন যেটা বলবো হলো রেশনালাইজেশন, মেথড অফ রেশনালাইজেশন বলে এটাকে। এই ধরনের ম্যাথের মধ্যে সাধারণত থাকে লিমিট লব এবং হরে রুট আকৃতির জিনিস থাকে, ঠিক আছে, হয়তো লবেও থাকতে পারে, হরেও থাকতে পারে, এবং লব হর উভয় জায়গাতে থাকতে পারে। এক্সাম্পল দেওয়া যাক, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 root over 1 minus x minus 1 divided by x, তো এখানে যদি আমরা 0 বসায় দিই তাহলে কি আসে দেখি, 1 মাইনাস x এর জায়গায় তো 0 বসাবো, তাহলে 0, তার মানে হলো গিয়ে 1 root over 1 মানে 1 মাইনাস 1 মানে 0 ডিভাইডেড বাই নিচে বসাতে তো 0, তাহলে 0 বাই 0, আর সেই যে আমাদের 0 বাই 0 ফর্ম চলে আসতেছে, তো কি আবার হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, না হলো না, কলমটা ডিস্টার্ব দিচ্ছে, x টেন্ডস টু 0, এটাকে যদি ডিফারেন্সিয়েশন রুট সমৃদ্ধ কোনো একটা জিনিসকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আস্তে আস্তে 1/2 root over 1 minus x এটা আসে, কিন্তু x তো x না, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা মাইনাস আসে, এই যে মাইনাস আসলো, আর এই যে ধ্রুবক, এই ধ্রুবককে ডিফারেন্সিয়েশন হবে না বলতে 0 আর কি, 0 আর লেখা দরকার নাই, আর নিচের যে টার্মটা সেই টার্মটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসছে
x এর ডিফারেন্স x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 সো এটা লেখার দরকার নেই তো টার্ম থাকতেছে আমাদের এটা -1 ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাস x এটা থাকতেছে এখানে আমরা লিমিটিং ভ্যালু এক্সপ্রেস করে দেখি বসায় দেখি পুট করে দেখি এখানে কত আছে সামথিং উপরে তো x এর কোনো নাই টার্ম নাই সো -1 আছে আর নিচে যেহেতু কত আসছে 1 মাইনাস 0 তার মানে 1 রুট ওভার 1 মানে 1 1 গুণন 2 এটা সো এখানে 0/0 ফর্ম আসছে না তো আমরা কি করব এটা -1/2 দ্যাট মিন্স -1/2 সো এইভাবে লস রুল অ্যাপ্লাই করে করে আমরা ম্যাথ করে ফেলবো ধরা যাক আরো কিছু ম্যাথ নেওয়া যাক ম্যাথ দিয়ে সহায়তা করবে এই টাইপের কিছু ম্যাথ তো একটা থিওরি আলোচনা করা যাক সেটা হলো লিমিট থেকে লিমিট না লিখে পুরো না লিখে আমরা লিম লিখি শুধু শর্টে লিমিট আর কি কালিগুলো ডিস্টার্ব করতেছে limit x tends to a x tends to a x to the power n minus a to the power n divided by x minus a সো x এর জায়গায় কি বলবে a বলবে x এর জায়গায় যদি a বলবে তাহলে a to the power n minus a to the power n তার মানে হলো 0 ডিভাইডেড বাই x এর জায়গায় বলবে a তাহলে x এর জায়গায় যদি a বসে তাহলে হবে a minus a সো 0/0 ফর্ম আসছে এখানে কি করতে হবে অ্যারোথ্রোডক্স অ্যাপ্লাই করতে হবে তো এখানে অনেকেই অনেক মতো করা যায় এটাকে আবার x minus a দ্বারা লব হরকে ভাগটা করে হাবিজাবি অবস্থা বা এটা একটা সূত্র আর কি সরাসরি সূত্র তো সূত্র ডেরিভেটিভ করে আনে তো আমরা সরাসরি ই করে দেব ডিফারেন্সিয়েশন করে দেব সো লিমিট x tends to a এখানে কি আসবে n টা নেমে আসবে n x to the power n minus 1 পরে কমবে এখানে কি আছে সেটা দেখার দরকার নেই কারণ a হলো কি ধ্রুবক ধ্রুবক টু দ্য পাওয়ার ধ্রুবক তাহলে পুরোটাও একটা ধ্রুবক হবে কনস্ট্যান্ট সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 এটা করা দরকার নেই নিচে কত আসবে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 এটা লেখার দরকার নাই আর এটা কিন্তু 0 এবার দেখা যাচ্ছে 0 হওয়ার সম্ভাবনা নাই 0/0 ফর্ম চলে আসার সম্ভাবনা নাই সুতরাং আমরা মান ইনপুট করে দেব x এর জায়গায় কি বসাবো a বসাবো তো যদি এখানে a বসাই তাহলে n তো আমাদের আছেই a to the power n minus 1 এর आंसर সো এই ধরনের জিনিসের এটাকে সূত্র আকৃতিতে বলে যে চান্দ্র এটা পড়ো হ্যাঁ এটা একটা সূত্র আর সূত্র কোন জায়গা থেকে আসছে জানি না হতে পারে এটা অবশ্যই সূত্র একটা কিন্তু এইভাবে মনে রাখার আমার কোনো মানে হয় না ডিফারেন্সিয়েশন করে দিয়ে নিয়ে আসবেন তাই কম্পিটিটিভ এক্সামগুলোতে আবার এটা আমার মাথায় রাখতে হবে তখন ডিফারেন্সিয়েশন করার জন্য একটা সেকেন্ডও আমাদের অ্যাভেলেবল এত সময় নাই সুতরাং এটা মনে রাখবেন লিমিট x tends to a x to the power n minus a to the power n divided by x minus a equals to n a to the power n minus 1 আচ্ছা এটা দিয়ে আমরা বেশ কিছু ম্যাথ করব ধরা যাক জেনারেল ফর্ম নেওয়া যেতে পারে এই টাইপের ম্যাথ যেমন লিমিট x tends to a x to the power m minus a to the power m divided by x to the power n minus
a to the power n, এটা সমান কত? আগে ছিল x to the power n minus a to the power n divided by x minus a, তখন আমরা সূত্র n into a to the power n minus 1 এটা আমরা লিখতাম। তো এখন দেখা যাচ্ছে যে হরের পাওয়ার এবং লবের পাওয়ার ডিফারেন্স, এখন কি সূত্র বসাবো? না, সূত্র বসালে ডাইরেক্ট ধরা, ঠিক আছে? তো কি করবো? আবারও দেখতেছি এখানে কি x এর জায়গায় আমরা a বসাই, x এর জায়গায় যদি a বসাই তাহলে a to the power m minus a to the power m, তাহলে 0, এখানেও 0, 0/0 সেই যে ফর্ম, হাসপাতালের ফর্ম নিতে হবে। অসুস্থ ফাংশন লহসপিটালস রুলস অ্যাপ্লাই করতে হবে। তো লহসপিটালস রুলস কি ডিফারেন্সিয়েশন করে ফেলতে হবে। 0/0 যেহেতু ফর্ম ফিল আসতেছে, 0/0 ফর্ম। সো এই ক্ষেত্রে আমরা লহসপিটাল অ্যাপ্লাই করতে হবে। কিন্তু প্রবলেম হলো লহসপিটালস রুল অ্যাপ্লাই করলে কিছু কিছু সারা আবার একটু মাইন্ড করে কিভাবে কি করলো না করলো। এটা সব জায়গায় এলাও, কিন্তু দেশি টিচাররা কেন জানি একটু মার্কসেপ্টেন আছে। যাই হোক, শ্রদ্ধেয় স্যাররা এটা ধীরে ধীরে অভ্যস্ত হবেন। অ্যাডমিশনে অবশ্যই ল হসপিটালস অ্যাপ্লাই করতে হবে, কারণ ওই সিস্টেম জগের সিস্টেম অ্যাপ্লাই করলে সময় তো নাই আর অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। সো আমরা কথা না বাড়াই, এটাকে ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন যদি করি, লিমিট x টেন্ডস টু a, পাওয়ারটা নিচে নেমে চলে আসবে m x টু দ্য পাওয়ার m মাইনাস 1 হয়ে গেল। আর এটা পুরোটা ধ্রুবক, কারণ ধ্রুবক a হলো গিয়ে ধ্রুবক, ধ্রুবকের উপর m হলো গিয়ে আরেকটা ধ্রুবক, তাহলে ধ্রুবক টু দ্য পাওয়ার ধ্রুবক, মানে পুরোটা একটা কনস্ট্যান্ট। ধরা যাক 2 একটা ধ্রুবক, এর উপরে পাওয়ার আকার আছে 3, 2 কিউব, দ্যাট ইজ কত 8। তো এটা আরেকটা ধ্রুবক, মানে এর কোনো পরিবর্তন নাই আর কি। সো এটা ডিভাইডেড বাই এখানে কত আসছে n x টু দ্য পাওয়ার কত আসছে n মাইনাস 1। সো আমাদের এবার আর 0/0 ফর্ম আসতেছে না। তো এখানে আমরা কি করতে পারি, লিমিট এক লাইন, এখানে লিমিটটা বসাই দিতে পারতাম, কিন্তু এক লাইনটা করি m বাই n, এই যে সেই সূচকের সিস্টেম, এখানে বেজ আছে কত x, এখানেও বেজ আছে x, তাহলে x টু দা পাওয়ার m মাইনাস 1, এই যে পাওয়ারটা উপরে চলে যাবে, তাহলে মাইনাস n মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে প্লাসের 1 মাইনাসের 1 ক্যান্সেল। তো থাকতেছে কি লিমিট x টেন্ডস টু a m বাই n x টু দা পাওয়ার m মাইনাস n, কিন্তু আমার কি করতে হবে, x তো রাখা যাবে না, x টেন্ডস টু a এটা বসাই দিই। সুতরাং m বাই n a টু দ্য পাওয়ার m মাইনাস n, এটা হলো গিয়ে সেটার মান, এটার মান। এখন না এলাবোরেটলি দেখাইলাম, এত তো সময় নাই, এটা মুখে 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 করে ফেলানো যায় যেটা। এবার যদি দুইটার পাওয়ার ডিফারেন্স হয়, তাহলে আমরা দুটাকে ডিফারেন্সিয়েট করে করে আমরা নিয়ে আসবো, মানে পাওয়ার সেম হয়ে যাবে। ওই সূত্র কাটালে কিন্তু একটু ব্যবসায়ীকে আলাদা লাগবে, অর্থাৎ দেখা যাচ্ছে ওই সূত্রের ফর্মে আনতে হবে, কারণ এইখানে এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, এখানে পাওয়ার যা আছে এটা সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার থাকতে হবে, এরকম। তো এগুলা মনে হয় সো টাফ, এত সময় নেই। এবার আমরা আলোচিত কিছু ম্যাথ দিব। আলোচিত সমালোচিত কিছু ম্যাথ। সমালোচিত এই কারণে বলছি, এটা ওইভাবে করলে সমালোচনারই হয়, আমি যেভাবে করে দিচ্ছি জানি না। x টু দ্য পাওয়ার 7/2 মাইনাস a টু দ্য পাওয়ার 7/2 divided by x to the power 1/3 minus a to the power 1/3। তো কিছু করার নেই, 0/0 ফর্ম চলে আসতেছে। যেহেতু 0/0 ফর্ম চলে আসছে, তো আমরা এখানে হলো অ্যাপ্লাই করবো। ওকে, লিমিট x টেন্ডস টু a
7/2 পাওয়ারটা নিচে চলে আসবে, ডিফারেন্সিয়েশন রুলস। x to the power 7/2 minus 1 divided by 1/3, এখানে আসলো x to the power 1/3 minus 1। কি চমৎকার সিস্টেম। সো এটাকে আমরা এরকম করি 7/2 এটা যদি উল্টে যায় ইন্টু 3/1 আর সূত্র সিস্টেম অনুসারে x to the power 7/2 আর মাইনাস হয়ে যাবে 1/3। হ্যাঁ, আর বাকিটা 1 প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে। তো এবার এখানে লিমিট কিন্তু আমাদের আসছে কত, x টেন্ডস টু a। সো এখানে 3 সাথে 21 ডিভাইডেড বাই 2 1/2 আর এখানে x এর জায়গায় কত হবে a টু দা পাওয়ার, এখানে কত আসছে 3 গুণে 6 এর সাথে 21 এখানে আসছে কত 6, তাহলে 21 মাইনাস এখানে আসছে আপনার 2, তাই না? 2 6 কে তাহলে এখানে আসছে 19 20 21 19, তাই না? 19/6 এরকম টাইপ কিছু একটা, বা এটাকে এরকম রাখে দিলে হবে 19/6। এটা হবে আসলে আনসার। ওকে, সো এই ধরনের ম্যাথগুলো আমরা পারি। এটাকে সেই রুলসে আমরা ফেলাই আর কি। এটা 5 টাইপ দিয়েও খুব পপুলার, 5 দিয়ে খুব আসছে। সো এটা কেমন আসে, লিমিট x টেন্ডস টু a, এই ধরনের ম্যাথ খুব দেখা যাচ্ছে আসতেছে। x টেন্ডস টু a (7/2) এটা না একটু আগে করলাম, মাইনাস a টু দ্য পাওয়ার 7/2 ডিভাইডেড বাই নতুন আর একটা জিনিস চলে আসছে। ওরা বলতেছে যে না, এটা √x মাইনাস √a রুট টার্ম আর কি নিয়েছে। তো বলে নাই x এর পাওয়ার হাফ মাইনাস a এর পাওয়ার হাফ, ওইভাবে লিখে দিলে তো পারতো। এটা রুট মানে একটা কারিশমা দেখানোর একটা চিন্তা ভাবনা করতেছে। পরের বার কারিশমাকে কে গনে, তো আমরা এখানে লিমিট x টেন্ডস টু a এটা যায় তা হোক না কেন ধ্রুবক, ডিফারেন্সিয়েশন করবো 0/0 ফর্ম যেহেতু চলে আসতেছে। সো আর কোনো টাইম নেই, এবার আমরা ডিফারেন্সিয়েশন করবো 7/2। আগে 0/0 আসে কিনা এই জিনিসটা কনফার্ম করা লাগবে, এই ফর্মটা হয় কিনা। এই ফর্মটা যদি হয় তখনই কেবল হসপিটাল খাটবে। তো আমরা দেখতেছি স্পষ্টত এখানে দেখা যাচ্ছে a টু দ্য পাওয়ার 7/2 মাইনাস a টু দ্য পাওয়ার 7/2 0, আর এখানে √a কারণ x এর জায়গায় বসাতে হবে এটা, আর √a মাইনাস √a 0, 0/0 ফর্ম চলে আসতেছে। সো লস রুল। তো সেই রুল কি বলে, সে বলে লবকে ডিফারেন্সিয়েশন করেন, ডিফারেন্সিয়েশন করলে x টু দ্য পাওয়ার এখানে 7/2 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে কত আছে পাওয়ার হাফ, না এই যে হাফ মানে x এর পাওয়ার হাফ, তাহলে আমাদের কত আসছে x টু দ্য পাওয়ার হাফ মাইনাস 1 হাফ মাইনাস 1। সো দিন শেষে যেটা আসতেছে লিমিট x টেন্ডস টু a 7/2 ইন্টু 2/1 কারণ এটা উল্টে যাবে, আর x টু দ্য পাওয়ার সূচকের সিস্টেম অনুসারে 7/2 মাইনাস 1, আর এই যে এটা উপরে যে চলে আসবে মাইনাস হাফ, আর এটা মাইনাস মাইনাসে প্লাস কত হয়ে যাবে 1, প্লাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল। সো আলটিমেটলি যেটা আসতেছে এটা হলো গিয়ে 2 কাটা যাচ্ছে 7, আর x এর জায়গায় তো আর আমরা বসাবো a বসাই দিব a, আর এখানে কত আসতেছে 7 - 1 হলো গিয়ে 6,
6 বাই কত 2, দ্যাট মিনস এখানে যেটা আসতেছে 7 a টু দ্য পাওয়ার 3। হ্যাঁ, এটা আনসার সহজ ফর্ম। তো এগুলো এখন একটু মনে হচ্ছে যে লেন্দি প্রসেসে এগুলো আসলে এক লাইনে টান দিয়ে ম্যাথ করে ফেলানোর কথা, এত সময় নেওয়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে, এমসিকিউ টাইপ ম্যাথ। আমরা যেটা দেখছি সেটা হলো এখানে আরেকটু খেল দেখায় এই টাইপের ম্যাথের মধ্যে। লিমিট x tends to a x to the power 5/2 minus a to the power 5/2 বোঝা যাচ্ছে, divided by x to the power 3/5 x to the power 3/5 minus a to the power 3/5। এখন যদি এই যে সূত্র শিখতাম তাহলে খবর হয়ে যেত এখানে। কারণ হলো গিয়ে এই যে দেখেন পাওয়ারের একটা এলোমেলো সিস্টেম আছে, মানে এখানে একটা পাওয়ার যা দেয়া আছে 5/2, তাহলে এখানে সিঙ্গেল রাখা লাগতো, এখানে সিঙ্গেল রাখা লাগতো, তাহলে বাকিগুলোকে আবার এটা ডিভাইডেড বাই টাই করে নাশাবাসা করা লাগতো। তো আমরা এইদিকে যাবো না, সরাসরি আমরা ডিফারেন্সিয়েট চলে যাবো, 0/0 ফর্ম চলে আসতেছে দেখার কথা। সো লিমিট x tends to a 5/2 x to the power 5/2 minus 1 differentiation করলাম, divided by 3/5 x to the power 3/5 minus 1. So limit x tends to a 5/2 গুণন এটা উল্টে যাবে, তাহলে 5 চলে আসবে উপরে, নিচে আসবে 3, আর x টু দ্য পাওয়ার সেই যা 12 সূচক 5/2 মাইনাস 3/5, বাকিটা কই গেল? এই যে 1 প্লাস আর 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, সো এখানে যেটা আসছে একবার লিমিট বসাতে দিই, 25 ডিভাইডেড বাই 6, আর এটা হবে যেহেতু x এর জায়গায় a হয়ে যাবে, তাহলে a টু দ্য পাওয়ার এনে কত আসছে 5, এখানে 10 কে যদি আমরা এটা 5 5 25, মানে এটাকে এরকম আপনারা যারা একটু বিগিনার আছে তারা চিন্তাটা একটু দূরে করে আসতে পারেন। 10 টু দ্য 5 25 মাইনাস এইগুলা কিন্তু মাথায় করে ফেলতে হবে। হ্যাঁ, 2 6, তাহলে এখান থেকে কত আসছে 19, বিশ থেকে যদি আমাদের 5 চলে যায় তাহলে কত আসছে 20, 25 থেকে 5 চলে গেলে 20, তাহলে এখানে সরাসরি 19/, আর এখানে আসলে এরকম, সো 19/10, এটাই হবে আনসার। চমৎকার। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো যদি এরকম দেয়া থাকে লিমিট, আমি x টেন্ডস টু ইনফিনিটিতে যাই নাই, x টেন্ডস টু 0 অথবা n টেন্ডস টু কনস্ট্যান্ট আছে, x tends to a x to the power 5 minus a to the power 5
ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ, এটা জিনিস আসলো। এখন তো ভাবে ধরা এটা সূত্র পড়তো, যদি সাইন না থাকতো তাহলে সরাসরি সূত্রটা ফেলা দিতে পারতাম, মানে সকল এই যে সূত্রটা আমরা যেটা শিখি, আর আমি তো সূত্র কথা বলি নাই। তো এখানে আমরা দেখলাম কি x এর জায়গায় a বসবে, তাহলে x এর জায়গায় a যদি বসে a টু দ্য পাওয়ার 5 মাইনাস a টু দ্য পাওয়ার 5, তার মানে হলো গিয়ে 0, সেম জিনিস একে সেম জিনিস বাদ দিলাম। sin x এর জায়গায় কত বলবি a, তাহলে a মাইনাস a কত 0, sin 0 ভ্যালু 0, তাহলে 0/0 ফর্ম চলে আসছে, 0/0 ফর্ম। তো 0/0 ফর্ম যদি চলে আসতেছে তাহলে আমরা এটা কি করতে হবে, এল'হসপিটাল রুল অ্যাপ্লাই করব, শেষ, এত কিছু ব্যবহার করার দরকার নেই। লিমিট x টেন্ডস টু, আচ্ছা এই যে ডিফারেন্সিয়েশন করব এটা কোন পর্যন্ত করব এটা মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত ডিফাইন মান না আসছে ততক্ষণ পর্যন্ত চালাতে হবে। এখানে একবার করলে যেহেতু ডিফাইন মান চলে আসতেছে, বলে আমি একবার ডিফারেন্সিয়েশন করে ধাপে যাচ্ছি, এমন ফাংশন আছে দেখা যাচ্ছে দুইবার তিনবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা ফাইন, আমরা সামনে আসতেছি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করব, ধ্রুবকটা নামে চলে আসবে, ধ্রুবকটা নিচে আসবে 5 x টু দ্য পাওয়ার 4, কারণ 5 মাইনাস 1 পাওয়ার 1 কমবে, তাহলে 4, আর এটাকে ডিফারেন্সিয়েশন করার প্রশ্নই আসে না, কারণ কি ধ্রুবক, ধ্রুবকে ডিফারেন্সিয়েশন হয় না। আর sin কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে লেখা আছে cos, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos, তাহলে এটাকে পুরোটাকে x দিলাম, তাহলে sin x মানে cos x, তাহলে x টা কত x মাইনাস a হলো গিয়ে x, কিন্তু এটা তো x না, x মাইনাস 1, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসছে 1, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, এটা লেখা দরকার নেই এটা, তার মানে পুরো জিনিসটাকে 1 দ্বারা গুণ করলে কত আসছে এইটাই, তো লেখা দরকার নেই। এবার দেখি আমরা 0/0 কোণ আসছে কিনা, তাহলে এখানে কত আসছে, এখানে যদি আমরা x এর জায়গায় a বসাই তাহলে 5 a টু দ্য পাওয়ার 4, আর এখানে cos a মাইনাস a cos 0 ভ্যালু 1, কারণ 0/0 আসতেছে না, সো দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখতে পারি পরের লাইনে 5 a টু দ্য পাওয়ার কত 4, কারণ x এর জায়গায় আমরা x টেন্ডস টু a, x এর জায়গায় 4 বসা দিব, আর নিচে আমরা দেখতেছি এটা 0 cos 0 ভ্যালু 1, সো आंसर এটা। ওকে, সো ধীরে ধীরে আমরা এই টাইপের জিনিস সমাধান করলাম। সো আমি x টেন্ডস টু a অথবা x টেন্ডস টু 0 নিয়ে কাজ করতেছি, ইনফিনিটি নিয়েও আসতেছে, আমরা ইনফিনিটি নিয়ে পরে কথা বলবো, সেকেন্ড চয়েস কথা বলবো, অর্থাৎ ইনফিনিটি ছাড়া জিনিসগুলা সমাধান করতেছে। এটাকে অনেক দু একটা টাইপে ভাগ করা যেত, মেথড অফ ফ্যাক্টরাইজেশন আর মেথড অফ রেশনালাইজেশন, এরকম করা যেত। অর্থাৎ রেশনালাইজেশন জিনিসটা কি রুট থাকবে লব হরে, ফাইন। তো নরমালি কয়েকটা সূত্র এটা আমরা জানি, আল্লাহ জানে এখানে কলেজে কে কারণে আমাকে এটা পড়ানো হয়েছিল, বা এই সূত্র ছাড়া ম্যাথ করলে এখনো পর্যন্ত সারা মাইন্ড করে কিনা আমি জানি না। তাহলে x টেন্ডস টু 0, sin x by x equals 1, আবার লিমিট x টেন্ডস টু 0 হতে হবে, এটা cos এর ক্ষেত্রেও কাটে একটা, tan x by x that is equals to আবার 1, তো তামসা কি sin লিমিট x tends to 0 e to the power x minus 1 divided by x that is equals to 1, limit x tends to 0 ln 1 plus x divided by x that is equals to 1, এই যে চারটা 1 দিল, এগুলো নিয়ে আলোচনা করে আসলে সময় নষ্ট করতেছি না আমি জানি না, আমি যদি একটা ইউটিলাইজ করবো না আমি, তো যারা সূত্রে যেহেতু ইউটিলাইজ করবো না সুতরাং এটা নিয়ে কথা বলাই মনে হয় উচিত না। যাই হোক, কেন লাগবে sin x
এখানে সাইন টয়েজ এক্স যদি থাকে তাহলে এখানে হইতে হবে টয়েজ এক্স, এখানে হইতে হবে টয়েজ এক্স, তাহলে ইকুয়াল টু 1 আসবে। হ্যাঁ, মানে এখানে যেহেতু এক্স আছে, এখানেও এক্স থাকতে হবে, এখানেও এক্স থাকতে হবে। এখানে sin 7x যদি থাকে তাহলে এখানে x টেন্ডস টু 0 দিলে হবে না, এখানেও 7x আনতে হবে সামহাউ, এখানেও 7x দিতে হবে, তারপর যা কি করে তাহলে এটার পরিবর্তে আমরা 1 লাগবে। দেখ এগুলো আসলে করে টরে তারপর কিভাবে যেন মানুষজন ম্যাট্রিক করে, তো আমরা আসলে এগুলা না কাটাই, আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন সিস্টেম করব এটাকে আসলে করব না। তো কিভাবে করা যায় আমি একটা एग्जांपल দেই। লিমিট x tends to 0 sin 5x divided by x। মানুষজন কিভাবে করে এটা আগে বলি, ঠিক আছে? মানুষজন করে লিমিট x tends to 0, এখানে যে sin 5x এটা তো আছেই, আর কিছু নাই, ডিভাইডেড বাই এখানে 5x। তো 5x তো ছিল না, ছিল x, দিছে 5, তাহলে বেশি লাগছে এবং হরে দিছে, তাহলে লবে দিতে হবে, ব্যালেন্স করতে গেলে এই যে লবে দিবে। তো এবার ঠিক আছে, কিন্তু এখানে আর একটু তাকাইতে হবে যে এখানে x টেন্ডস টু যদি 0 হয় তাহলে ওই ঘটনা ঘটতো, এখন কিন্তু 5x আছে, তাহলে এখানে কেন জানি 5x দিতে হবে, তাহলে এটা দেয়াই যা, অসুবিধা নেই। তাহলে 5 গুণন x মানে 5x টেন্ডস টু 0। তো পরে মানুষজন বলে যে এই যে কমন পাইছি, এখানেও সমান, এখানেও সমান, এখানেও সমান, এই পুরা জিনিসটার ভ্যালু হলো গিয়ে 1 গুণন 5, দ্যাট ইজ आंसर 5। ঠিক আছে, আমি জানি না এটা করার কোনো মানে আছে কিনা, এগুলো কেন করতে হবে? হ্যাঁ, এখানে কি 0 x এর ভ্যালু সরাসরি বসায় দেই, x এর মান বসায় দেই 0, আর sin 0 ভ্যালু 0, 0/0 ফর্ম চলে আসছে, 0/0 যেহেতু ফর্ম চলে আসছে, আন্ডা বাই আন্ডা, সো এই ফর্ম যেহেতু চলে আসছে লস ফলো অ্যাপ্লাই করব। ওকে ফাইন, লিমিট x টেন্ডস টু 0, sin কে ডিফারেন্সিয়েট করলে sin x, পুরোটাকে 5x কে আমরা x ধরব, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, কিন্তু x তো x না, 5x কে ডিফারেন্সিয়েট করলে 5, তাহলে 5 cos 5x ডিভাইডেড বাই এই x কে ডিফারেন্সিয়েট করলে কত, x এর সাপেক্ষে 1, তাহলে 1 দিলেও যা, না দিলেও যা, 1 দিব না আমরা বেশিরভাগ সময়। এবার বসায় দেখেন এখানে নাই, চলো নাই, সো এটা দেওয়া দরকার, এখানে আছে cos 0, cos 0 বলে কত 1, এটা বসায় দিছে 1 গুণন 5, দ্যাট ইজ आंसर 5। তো আমরা তো আর মনে রাখার দরকার নাই, কি জানি বলে এই ফর্মে বানাও, তারপর এখানে দাও, সেই এগুলো আসলে সিলেবাস সিস্টেম। তো আমি এই সময় মানে সরাসরি লস রুল অ্যাপ্লাই করব, কিন্তু একটু ভদ্রলোক এবং ভদ্র মহিলাগণ ওনারা যদি আবার মাইন্ড করে বসে থাকে, সুতরাং আগে একটু অ্যালার্ট থাকতে হবে আর কি। সো ধরা যাক এটা কয়টা করা যেতে পারে, একটা বড় সিস্টেম দিয়ে আমি লিমিট x tends to 0 sin 5x minus tan 7x minus ln, কি নিব, ln বলছে 1 plus 8x divided by, আবার divided by আছে, it is about 7x minus 1 plus sin 8x। আসলে ম্যাট্রিক্স আমরা শুরু করতেছি না, এখন নরমাল ম্যাথই করতেছি। এবার tan 0 ভ্যালু 0, এখানে 0 আসতেছে, 0 minus 0 0, আর এখানে কত আসতেছে 0 যদি বসায় 0, 1 প্লাস মানে ln 1, কারণ 8 গুণন 0 মানে কত 0, 1 প্লাস 0 মানে 0, ln সরি 1 প্লাস 0 মানে হলো গিয়ে 1, তাহলে ln 1 এর ভ্যালু 0, তাহলে উপরে 0 আসতেছে আর নিচে এরকম ভাবে এখানে e টু দ্য পাওয়ার 0 আসবে, কারণ 7 গুণন 0 মানে হলো গিয়ে 0, e টু দ্য পাওয়ার 0 সামথিং টু দ্য পাওয়ার 0 মানে হলো গিয়ে 1, 1 minus 1 মানে কত 0, আর এখানেও 0, তাহলে 0/0 ফর্ম চলে আসছে। লসপিটালস কি বলে 0/0 হলে যে ফাংশনটা অসুস্থ, তাহলে লসপিটালস রুল অ্যাপ্লাই করতে হসপিটাল নিতে হবে, আমাদের করার কিছু নাই। কি হসপিটাল কি
প্রসেসটা কি অপারেশন করতে হবে। তো অপারেশন সিস্টেমটা কি, অপারেশন সিস্টেমটা হলো গিয়া অপারেট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন, ল অফ ওয়ার্ককে ডিফারেন্সিয়েশন করতে হবে কতক্ষণ, আনটিল ডিফাইন ভ্যালু যতক্ষণ পর্যন্ত না আসছে। সো লিমিট, বাবা রে ফ্যানের কারণে কি আমার কালি টালি সমস্যা হচ্ছে নাকি। sin কে ডিফারেন্স হলো cos x 5 cos 5x minus 7 10x কে ডিফারেন্স করলে sec square x sec square x x তো x না ছিল 7x, তারপর 7x কে ডিফারেন্স করলে 7, এটা আগে লিখে আছে মাইনাস এই ln কে ডিফারেন্স করলে কত আসছে, ln x কে ডিফারেন্স হলো 1/x, এখানে যেটা আসছে আর এটা তো এটা না, তাহলে 8, এটা প্লাস আসবে, তাহলে এটা 8 into 1 by আসলে 1 plus 8x আসছে আর কি, ডিভাইডেড বাই e to the power x কত, e to the power x, x তো x না 7x, তাহলে 7 কে ডিফারেন্স 7x কে ডিফারেন্স করলে 7 e to the power 7x, এটা তো 0ই আন্ডা, আর এখানে আছে প্লাস 8 cos 8x। সো এইবার কি 0/0 ফর্ম আসছে না, এবার 0/0 ফর্ম আসে না আমাদের, তাহলে cos 0 হলো কত 1, তাহলে 5 আমরা বসাচ্ছি, মান বসায় দিচ্ছি cos 0, কারণ কি 0 গুণন 5 মানে হলো গিয়ে 0, cos 0 হলো 0, 0 গুণন 5 মানে হলো গিয়ে 5 মাইনাস এখানে sec 0 হলো কত আসছে 1, তাহলে এখানে আসছে 1 যেহেতু আসছে, সুতরাং আমাদের এখানে আসছে -7 নাকি, -7, আর এখানে আসছে কত 0 বসালে এটা পুরোটা বাদ, 1/1 মানে 8, -8 রাইট, 8 আসছে, মাইনাস কেন হলো আমি আসলে এখানে ঠিক আছে, ডিভাইডেড বাই, আর এখানে যেটা আসছে 0 বসাচ্ছি, সো 1 7, আর এখানে যেটা আসছে 1, কারণ cos 0 হলো 1 1/8 প্লাস 8, আর এবার যাই আছে आंसर সেটাই হবে, তাহলে এখানে আসছে কত 15, তাহলে -10 রাইট, 14 এর 15, আর এখানে আসছে -10 ডিভাইডেড বাই এখানে আসছে 15 প্লাসের 15, সো কাটাকাটি করলে কত আসছে আর কি, এখানে আপনার 5 দ্বারা কাটলে 2 ডিভাইডেড বাই -2 ডিভাইডেড বাই 3 এরকম কিছু একটা आंसर আসে, দ্যাটস ইট। সো এগুলো আমরা দেখলাম, তাহলে এটা কিন্তু হিউজ একটা বিশাল একটা ম্যাথ নিলাম, এত বড় কয়েকটা জিনিসের কম্বাইন্ড জিনিসটা যা আছে আসলে sin tan ln এগুলো সব মিলে যে হিউজ একটা ম্যাথ, তো এগুলো আমরা কয়েক লাইনে করে ফেলতে পারছি, আর তো যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা এগুলো মুখে মুখে করে ফেলবেন, তখন তো এগুলা পানিবাত মনে হবে। সো এখন যেটা করতে যাচ্ছি, লিমিট x tends to 0 sin 7x divided by tan 5x, এর একটা বিখ্যাত ম্যাথ আছে cos-এর ম্যাথটা, আমরা cos-এর ম্যাথ করব, বোর্ডের জন্য খুব পপুলার ম্যাথ। যাই হোক, মানুষজন এখানে মানে আমি কলেজে থাকতে এরকম tan কে কেন জানি ভাঙতে হইতো, মানে sin বাই cos টস করে তারপর নাশাবাসা করে ফেলতাম, একটু স্মার্ট ম্যাথরে করা দরকার ছিল। যাই হোক, স্যারও তালি দিত, মানে ম্যাথ পারলি তালি দিত, কিন্তু কিভাবে করলাম সেই প্রসেসটাকে আসলে ওয়েলকাম জানানো বা নিন্দা জানানোর একটা আমার মনে হয় দরকার ছিল, ম্যাথ করলেই খালি যে বাহবা এরকম পছন্দ না। যাই হোক, আমরা আবারও দেখতেছি tan 0 হলো 0, sin 0 হলো 0, 0/0 ফর্ম চলে আসছে রাইট, 0/0 ফর্ম যেহেতু চলে আসছে, কেন 0/0 ফর্ম তো চলে আসছে, এটার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।
ফর্ম চলে আসতেছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো লিমিট x টেন্ডস টু 0, sin কে ডিফারেন্সিয়েশন cos x, কিন্তু x তো x না 7x, 7x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে 7 cos 7x divided by 5 10x কে ডিফারেন্সিয়েশন করো sec square x, sec square x মানে কত 5x। ঠিক আছে, তো এখন দেখার বিষয় এই cos 0, তাহলে এটা cos 0 না, cos 7x, তো এখানে যদি আমরা 0 বসাই দিই তাহলে cos 0 0 ভ্যালু 1 7, আর এখানে sec 0 ভ্যালু কত, sec 0 ভ্যালু 1, স্কয়ার আছে 1 স্কয়ার 1। সো আমরা এখানে যেটা বলবো, এটা যদি একটু পোস্ট সিস্টেমে লিখতে হয় আর কি, তাহলে এইখানে এইরকম পোস্ট লেখার দরকার নেই, দ্যাট ইজ আনসার। হ্যাঁ, এই ধরনের জিনিস। তারপর আমরা খুবই বিখ্যাত ম্যাথ, যেটা একদম চোখ বন্ধ করে আমরা করতাম। চোখ বন্ধ করে করলে তার ভুল হয়ে যাবে, চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখে করবেন। সেটা হলো লিমিট x tends to 0 1 minus cos 7x divided by 3x square, খুবই পপুলার ম্যাথ এবং অনেকবার বোর্ডে আশেপাশে হয়ে গেছে। এখানে যদি আমরা বসাই x এর ভ্যালু কত বসাবো 0, x এর ভ্যালু যদি 0 বসাই cos 0 ভ্যালু 1, চমৎকার। কিন্তু 1 minus 1 হলো গিয়ে 0, আর নিচে যে জিনিসটা আসতেছে সেটা হলো গিয়ে x এর ভ্যালু আমরা যদি 0 বসাই 0 স্কয়ার মানে হলো গিয়ে 0, 3 গুণন 0 মানে 0, আবারও 0/0, এই ফর্ম চলে আসছে। তো 0/0 ফর্ম যদি চলে আসে তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে অ্যাপ্লাই করব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ডিফাইন মান না আসছে। তো লিমিট, এটা সেই একটা প্রকৃষ্ট উদাহরণ যে কয়েকবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। ধ্রুবকে ডিফারেন্সিয়েশন মানে cos কে সি ওয়ালা টার্মকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা মাইনাস আসে, তাহলে মাইনাস এবং এই মাইনাস কে ডিফারেন্সিয়েশন করলে প্লাস, সরি এই মাইনাস এবং এই যে cos কে ডিফারেন্সিয়েশন করলে যে একটা মাইনাস আসবে, মাইনাস sin x আসবে, সেই মাইনাস এবং এই মাইনাস মিলে হয় প্লাস হয়ে যাবে। তো 7, ওটা আমি দেখাই দিই, এটা এই মাইনাসটা থাকলো, তাহলে cos 7x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসছে sin 7x, কিন্তু x তো x না, 7x কে ডিফারেন্সিয়েশন করলে আসছে কত মাইনাস sin 7x ছিল, তাহলে সেই যে মাইনাস আর এটা হলো গিয়ে এই মাইনাস, তো দ্যাট ইজ 7। তাই যে কে ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে 3x স্কয়ার, তাহলে এখানে হলো 6x, আবারও 0/0 ফর্ম চলে আসছে, এগেইন 0/0 ফর্ম। কেন, sin 0 ভ্যালু 0, 0 গুণ বাকিটা পুরোটাই 0, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা দেওয়ার দরকার নেই। তো এখানেও 0, তাহলে 0/0 ফর্ম চলে আসছে। কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত 0/0 ডিফাইন মান না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্সিয়েট করব, লিমিট x tends to 0, এখানে যে জিনিসটা আসলে সেটা আমরা যদি sin কে ডিফারেন্সিয়েশন করলে তাহলে cos, আবারও 7 বাইরে আসবে, 7 গুণন 7 49 cos 7x divided by এই 6x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসছে only 6। তো এটা আসছে, এখন 0/0 ফর্ম আর আসছে না, তো লিমিটিং মান বসাই দিব। তো লিমিটিং বসা দিলে cos 0 ভ্যালু কত 1 গুণন 49 ইকুয়ালস টু 49 by 6, দ্যাট ইজ আনসার। কাটাকাটি করলে করবেন যাইলে। আচ্ছা, যখন লিমিটিং মান বসাই দিব তখন আর কিন্তু এটা টাইনে আনবো না আমরা। হ্যাঁ, তো এটা সেই পপুলার ম্যাথ।
এন্ড আমরা আরেকটা জিনিস করতে যাচ্ছি। তাহলে এতক্ষণ পর্যন্ত যা করতেছিলাম সব এল হসপিটালস রুল, একটা এল মানে একটা থিওরি দিয়ে আসলে আমরা অনেকগুলো ম্যাথ করতেছি, ঠিক আছে। এল হসপিটাল, শুধু এল হসপিটালস কাটিয়ে আমরা মোটামুটি ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলতেছি। তো সাধারণত এরকম ফর্মুলা থাকে, লিমিট x টেন্ডস টু 0 twice x plus 3 sin 4x divided by 5x minus sin tries x। তো এই ধরনের ম্যাথ থাকে, আমরা কি করব, 0 তাহলে পুরোটাই 0 0, কারণ কি 2 গুণন 0 মানে 0, তাহলে 0 ডিভাইডেড বাই, এখানে বলার অপেক্ষা রাখে না, আবারও 0/0 ফর্ম চলে আসছে। তো 0/0 ফর্ম যেহেতু একদম দেখা দিচ্ছি 0/0 কিভাবে আসছে, কারণ এই যে এইভাবে দেখা দিচ্ছি। ফলে এখন এই প্রবলেমটাকে কিভাবে করব, আমরা প্রপাগেট করার জন্য এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো লিমিট ডিফারেন্সিয়েশন আমরা করব, x টেন্ডস টু 0 তো x কে ডিফারেন্সিয়েশন করলে 2 প্লাস sin কে ডিফারেন্সিয়েশন করলে কত আসছে cos, কিন্তু x তে x না 4, তাহলে 3 4 কত 12 cos 4x ডিভাইডেড বাই 5x কে ডিফারেন্সিয়েশন করলে শুধু আসছে 5, sin কে ডিফারেন্সিয়েশন করলে cos মাইনাস x তো x না 3 cos thrice x। আর মনে হয় এবার কি আসছে, যদি আমরা 0/0 ফর্ম আসতেছে না আসলে, হ্যাঁ এবার আমরা লিমিটিং মান বসাই দিতে পারি। সো 2 প্লাস cos 0 ভ্যালু হলো 0 0 cos 0 ভ্যালু 1 12 মানে হলো 12 12 ডিভাইড বাই 5 মাইনাস এখানে আসছে আপনার 1 গুণন 3 মানে হলো 3, and that is 14 divided by 2, right? Minus তো না, আবার minus 2, and that is minus 7 answer. হ্যাঁ minus 7 7, ওহো সরি, এর না তো 2 টা কিছু পজিটিভের, সুতরাং minus 7 হওয়ার কোনো প্রশ্ন আসে না, এইটা। সো আমরা দেখতেছি আবার এই টাইপের মেথড আছে, আমি টাইপ ভিত্তিক না, আসলে প্রত্যেকটাকেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আমি যেটা করতেছি সেটা হলো গিয়ে ল হসপিটালস রুলসের সাহায্যে কি কি ম্যাথ করা যায়, লিমিটেড এগুলোকে আবার টাইপ করা যায়, যেগুলো করা যাচ্ছে ফ্যাক্টরাইজেশন এবং রেশনালাইজেশন, এভাবে ভাগ টাগ করে ফেলানো যায়। তারপরে আমি একসাথে দেখা দিচ্ছি। তো লিমিট x টেন্ডস টু 0, এটা একটা জেনারেল ফর্ম, cos ax minus cos bx divided by cos cx minus cos dx। অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে ট্রাইজ x 7x 4x এরকম কিছু একটা থাকছে, d a b c d এগুলো আসলে নাম্বার বা ডিজিট মিন করবে আর কি। সো এখানে যদি আমরা বসাই দিই 0/0 ফর্ম, cos 0 minus 0, আসলে 1 minus 1 মানে 0, and 1 minus 1 মানে 0, তাহলে 0/0 ফর্ম চলে আসতেছে। আবারও ল হসপিটালস রুলস অ্যাপ্লাই করতে হবে। সো আমরা অ্যাপ্লাই ল হসপিটালস রুল অপারেশন করতেছি।
x টেন্ডস টু 0 এটা বেরিয়ে চলে আসবে, কারণ কি x তো x না x কে, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে আসবে a, তাহলে মাইনাস a sin cos কে ডিফারেন্সিয়েট করলে sin x আর কি, x মাইনাস মাইনাস না আসলে, কারণ cos কে ডিফারেন্স c ওয়ালা টার্ম কে ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস আছে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস b sin x, সরি bx, কারণ কি না তো bx আছে আমাদের, ডিভাইডেড বাই মাইনাস c sin cx প্লাস d sin dx, আবারও 0/0, কারণ কি এই যে x এর জায়গায় sin 0 বলে হলো কি 0, পুরোটা 0, আর এনে 0/0, again 0/0 ফর্ম। তো কি করতে হবে, L'Hospital school again, so limit x tends to 0, এই sin কে ডিফারেন্সিয়েট হলো cos আর a আসবে, তাহলে মাইনাস a স্কয়ার cos x প্লাস আর একটা sin কে ডিফারেন্সিয়েট করলে cos আসবে, কিন্তু x তো x না bx কে ডিফারেন্সিয়েট করলে শুধু আসবে b, এই b আর এই b মিলে হবে কি গুণ b স্কয়ার cos bx divided by minus c square, similar process আর কি, cos cx plus আসলে d square cos dx, so এখানে লিমিট বসায় পাই minus a square plus b square minus c square plus d square, মাইনাস কমন নিয়ে পাই, লবহর থেকে কমন নিয়ে বাদ দিয়ে পাই আর কি, a square minus b square, a square sorry c square minus d square, এইটা आंसर। সো এই টাইপের ম্যাথ যদি থাকে তাহলে আমরা সাধারণত এই যে ধ্রুবকের স্কয়ারটা যেটা থাকবে এটা স্কয়ার মাইনাস এই ধ্রুবকের স্কয়ার ডিভাইডেড বাই এই ধ্রুবকের স্কয়ার মাইনাস এখানে যে ধ্রুবক সেই ধ্রুবকের স্কয়ার, এর आंसर হয়ে যাবে এরকম যদি থাকে। সো আমরা একটা ম্যাথ নেই, ম্যাথটা দেখাই। এটা একটা থিওরি আর কি, জেনারেল ফর্ম করলাম, জেনারেল ফর্ম। তো ধরা যাক লিমিট x tends to a, এটা 0 আসলে সরি 0 নেই, cos thrice x minus cos 5x divided by cos 7x minus cos 9x 9x, এর आंसर কত হবে? রিটেনে আসলে আগে যে প্রসেসটা দেখাচ্ছিলাম সেই প্রসেসেই, আর সেই প্রসেসটা যদি এমসিকিউ তে আসে আমরা বলছিলাম কত, এখানে স্কয়ার ধ্রুবকের স্কয়ার তার মানে 3x স্কয়ার মাইনাস এই মাইনাস আসলে সেই মাইনাস না সূত্রের যেটা মাইনাস সেটা, আর এখানে যে ধ্রুবক সেই ধ্রুবকের স্কয়ার 5 স্কয়ার ডিভাইডেড বাই এখানে যে ধ্রুবক সেই ধ্রুবকের স্কয়ার 7 স্কয়ার মাইনাস এখানে যে ধ্রুবক সেই ধ্রুবকের স্কয়ার 9 স্কয়ার, দ্যাট ইজ কাজ করলে কত আসে জানি না, এটা আসার কথা হলো গিয়ে হাফ কাইন্ড অফ এরকম কিছু একটা। সো আমরা এমসিকিউ টাইপ আসলে এভাবে সলভ করে ফেলবো।
তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছিলাম লিমিটেড ম্যাথ 0/0 ফর্ম যদি চলে আসতেছে তাহলে লিমিটেড ম্যাথ আমরা দেখছি এবং কোন সূত্রের সাহায্যে করলাম লহসপিটালস রুল। লহসপিটালস রুলটা কি? লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন করে আমরা এটাকে সলভ করে ফেলবো। থ্যাংক ইউ।